খলিফাতুল মুসলিমিন ইশার নামাজের পরে অল্পক্ষণ ঘুমাই, তাহাজ্জুদের ওয়াক্ত যেই শুরু হলো, খলিফাতুল মুসলিমিন এলাকার মধ্যে হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে চলে গিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশের নেতারা সন্ধ্যের আগে দরজা বন্ধ, ঢোকা যায় না, ঠিক না? আমাদের রব ভাই না, কিন্তু অন্য জায়গা। ভাইয়ের আমার বন্ধুরা, এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে যায়া মরুর মধ্যে যায়া গভীর রাত্রে তাহাজ্জুদের সময় দেখছে একজন যুবতী গান গেতেছে। যুবতী কি করে জোরে বলেন? তাও তাহাজ্জুদের সময় গভীর রাত্রে। ওমর রাগী লোক না ঠান্ডা লোক? জোরে বলেন। তাহলে ওমর কি চুপচাপ? যেখানে গান আল্লাহ কোরআনে হারাম করেছে, ওমরের রাষ্ট্রে একজন যুবতী গান গাছে, এটা কি মেনে নেবে? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার উনি যখন গান শুনলো ওনার মাথাটা গরম। আর আমাদের এলাকায় যেখানে গান হয় নাতিপুতি যায়, আমরাও যাই। ওমর রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে রাগ, এত মেজাজটা গরম হয়ে গেল। উনি যখন সামনে দরজা রাগ কন্ট্রোল না করতে পেরে, কে রে ওমরের এই রাষ্ট্রের ভিতরে এখন গান শুরু করেছে গভীর রজনীতে তাহাজ্জুদের সময়। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের পিছনের পাটটা খেজুরের ডাল দিয়ে ঘেরা ছিল, ডাল টান দিয়ে ভেঙে ঢুকে পড়েছেন। খলিফাতুল মুসলিম ওমর তাহাজ্জুদের সময় ঢোকার পরে বলছে, যুবতী তুমি এই গভীর রাত্রে কেন গান গেয়েছো বলো? বলছে, যুবক কে আমি তোমার চিনি না, তোমার নামও জানি না, তোমার কোনোদিন দেখি নাই। তুমি গভীর রাত্রে আমার ঘরের ভিতরে কেন প্রবেশ করেছো? বলে, তুমি গান গেয়েছো, অপরাধ করেছো। গান গেয়ে অপরাধ করেছো। এবার মহিলা যুবতী বলছে, হে যুবক, আমি গান গেয়ে অপরাধ করেছি একটা। জোরে বলেন কয়টা? এবার বলছে, আমি একটা অপরাধ করেছি। যুবক, তুমি এই মুহূর্তে 5টা অপরাধ করেছ। আমি কোরআনের একটা বিধান আয়াত অমান্য করে ফেলেছি, এজন্য আগামীকাল সকালে খলিফাতুল মুসলিমিন ওমরের আদালতে যে বিচার হয় মেনে নেব। কিন্তু যুবক, তুমি এই মুহূর্তে 5টা অপরাধ করেছো, 5টা কোরআনের আইন লঙ্ঘন করেছো। বলে, আমি কি অপরাধ করেছি? যুবতী বলছে, শোনো যুবক, আমি যেহেতু তোমাকে চিনি না, আমি 1 নাম্বার যে অপরাধ করে ফেলেছি, কোরআনের হুকুম অমান্য করে ফেলেছি, আয়াতকে লঙ্ঘন করে ফেলেছি। যুবক রে শোনো। এবার যুবতী কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন। যুবকটা কি? জোরে কোন? আমার কথা বুঝতে পারছেন? বোঝা যায়? এবার খলিফাতুল মুসলিমিন ওমর তো যুবক যুবতী চেনে না। বলছে, যুবক শোনো, আমি একটা কোরআনের আয়াত অমান্য করেছি। কয়টা? ওমরকে বলছে। যুবতী বলছে, আমি কয়টা করেছে? যুবতী একটা এবার আয়াত পড়ছে, শোনেন। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। এই কোরআনের আয়াত পড়া শুরু করলেন। লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। বলছে যুবক, আমি একটা কোরআনের সূরা লোকমানের 6 নম্বর 8টা বিধানটা অমান্য করেছি, এজন্য যে বিচার হয় কাল সকালবেলায় খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে যে বিচার হয়, যুবক আমি মাথা পেতে নেব। এবার যুবক তুমি শোনো, তুমি কোরআনের 5টা আয়াত অমান্য করেছো, আল্লাহর 5টা বিধান অমান্য করে ফেলেছো। কয়টা? ওমর এবার কোরআনের কথা বলার সঙ্গে সঙ্গে ওমানের মধ্যে কম্পন শুরু হয়েছে। বলছে মনে মনে, আল্লাহ, যুবতীর একটা অপরাধ করলো, আমি আবার 5টা কোরআনের আয়াত কেমনে অমান্য করলাম? যুবতী কোন কোন আয়াত অমান্য করেছে আল্লাহ? শুনবেন না? শেষ করে দেই বন্ধুরা আমার। এবার যুবতী বলছে, যুবক রে, তোমার চিনি না, জানি না,
বলছে, এবার যুবক বলছে খলিফাতুল মুসলিমিন ওমর পরিচয় গোপন রেখেছে, পরিচয় দেয় না। এবার খলিফাতুল মুসলিমিন ওমর বলছেন, যুবতী তুমি কি ওমরের নাম শুনেছো? বলতে হ্যাঁ। বলছো ওমর কি দেখেছো? বলছে না, জীবনে দেখি নাই, কিন্তু ওমর এমন একজন শাসক, ন্যায়পরায়ণ শাসক, মুসলমান জাহানের খলিফা, যে তার নিজের ছেলেকেও ও দুনিয়ার থেকে কোরআনের আইন অমান্য করার কারণে, মদ খাওয়ার কারণে নিজের ছেলেকে তার কোরআনের বিধান অনুযায়ী আইন প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করতে দ্বিধাবোধ করে না। ওই ওমর তো সেই ওমর, ওই ওমর যুবক তুমি চেনো না? ওমরের দরবারে কালকে তোমার বিরুদ্ধে, তুমি আমার বিরুদ্ধে মামলা করবা একটা, আমি তোমার বিরুদ্ধে কাল যখন পূর্ব আকাশে সূর্যোদয় হবে তোমার বিরুদ্ধে পাঁচটা মামলা কেস করব। এবার 1 নম্বর মামলা বলছে আমি কোন আয়াত অমান্য করে ফেলেছি, যুবতী তুমি বলো। এবার ওই যুবতী বলছে, যুবক রে তুমি শোনো, পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সূরার নাম হলো সূরা নূর। কয় নাম্বার? জোরে বলো মুসলমান, কয় নাম্বার? 24 নম্বর সূরার 61 নম্বর আয়াত তুমি এই মুহূর্তে লঙ্ঘন করেছো। জোরে বলুন আল্লাহু আকবার। এবার সঙ্গে সঙ্গে যুবতী আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। যারা জবান বন্ধ করে রেখেছেন আল্লাহু আকবার বলেন, বাড়ি যে কাল সকালে ফজরের নামাজের পরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবার যুবতী অপরাধ করেছে কয়টা? আর এই যুবক কয়টা করেছে? 5টা। এবার বলছে আল্লাহ, কি বলছে আল্লাহ? বললেন ফাইজা মানে যখন দাখাল তুম প্রবেশ করবে, বউতান মানে ঘরে, ফাসাল্লিমু তোমরা যখন কারোর ঘরের ভিতরে প্রবেশ করবে তখন প্রথমে সালাম দিতে হবে। কি দিতে হবে? খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি আমার ঘরে ঢুকছো, বেড়া ভাঙছো, আমার সালাম দাও নাই। কি দেও নাই? তাহলে তুমি কোরআনের 1 নম্বর যেই বিধানটা লঙ্ঘন করে ফেলেছো, সূরা নূরের 61 নম্বর আয়াত অমান্য করে ফেলেছো। এজন্য আগামীকাল সকালে যুবক তোমার বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে 1 নম্বর মামলা হবে। তুমি আমার ঘরে ঢুকলা, সালাম কেন দিলা না? সালাম দিলা না। কিন্তু এবার আমরাও সালাম দেই কিনা? আমরা কি তাহলে বাড়ি যে আগামী কালকে যার বাড়ি যায় আর নিজের বাড়ি যায়, সবাই নিজের বাড়িতে সালাম দেব। এই সালাম দিতে বলেছেন কে? আরে জোরে বলুন কে? একটু 2 হাত উঁচু করে বলুন কে? নারায়ে তাকবীর। হাত নামান বন্ধুরা আমার। এবার খলিফাতুল মুসলিমিন ওমর তো ভয়ে থরথর করে কাঁপে, আল্লাহ আমি তো একটা আয়াত এই মাত্র অমান্য করে ফেলেছি, বুঝতে পারি নাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার থরকম্প দিল, বলছে এবার বন্ধুরা আমার, আমাদের এলাকার অনেকে আছে বলে আসসালামু আলাইকুম, এরকম দেয় কিনা? ওর অর্থ কি জানেন? আপনি তো না জেনে বলেন আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম মানে না, উটের নাড়ি ভুড়ি আপনার জন্য, উটের নাড়ি ভুড়ি আপনার জন্য। আবার অনেকে সালাম দেয় আসসালামু আলাইকুম, আছে না? এরকম দেয় আপনার জন্য মৃত্যু হোক কি হোক। সালাম অর্থ কি? মৃত্যু কামনা করলেন, আবার উটের নাড়ি ভুড়ি চাপাই দিতে চাইলেন। আবার অনেকে বলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, তার অর্থ হলো আপনার উপর গজব বর্ষিত হোক। আর আল্লাহ বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ আল্লাহর আপনার উপর শান্তি রহমত বরকত নাজিল করুক। এই জন্য আমরা আগামীকাল থেকে সহি শুদ্ধভাবে যা তার বাড়িতে হুট করে ঢুকে পড়বো না, সালাম দেবো ইনশাআল্লাহ।
আল্লাহ। তাহলে এবার ওমর যুবতী কয়টা কোরআনের আয়াত অমান্য করেছে? জোরে বলেন। আরে শেষ করে দে, আমরা থেমে গেছেন। আর যুবক করেছে কয়টা? তাহলে এক নম্বর কি? সালাম না দিয়ে যুবতীর ঘরের ভিতরে প্রবেশ করেছে। এবার যুবতী বলছে, যুবক রে, আমি তোমার চিনি না, নামও জানি না। এই গভীর রাত্রে তুমি এক্ষুনি বলছি বের হয়ে চলে যাও, নালে চিল্লা চিল্লি করবো, লোকজন আসবে, আর সকালে তোমার পিঠ মেরে বেঁধে নিয়া খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে হাজির করবে। আর ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ওমর তোমাকে দুনিয়াতে কতল করবে এই অপরাধে যে তুমি বেগুনাগার নারীর ঘরের ভিতরে প্রবেশ করেছ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার খলিফাতুল মুসলিমিন ওমর পরিচয় গোপন রাখলে বললেন, যুবতী বলো তো দেখি, আমি কোরআনুল কারীমের আর দ্বিতীয় নম্বর কোন আয়াতটা অমান্য করেছি, কোন বিধানটা অমান্য করে ফেলেছি? সঙ্গে সঙ্গে এই যুবতী কোরআন থেকে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া শুরু করলেন। বললেন, যুবক রে, তুমি পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সূরার নাম সূরা নূর। জোরে বলুন, নূর মানে কি? জোরে বলেন। তার মানে এই লাইটের আলো, কোরআনের আলো, কোরআনের আলো। এবার যুবতী বলছে, যুবক, তুমি পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সূরার নাম সূরা নূর, নূরের 27 নম্বর আয়াতটা এই মুহূর্তে তুমি অমান্য করেছো। অর্থাৎ 2 নম্বর কেস হবে 27 নম্বর আয়াত অমান্য করার কারণে। বলছে, এবার যুবতী আয়াত পড়া তেলাওয়াত শুরু করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এবার যুবতী বলে, যুবক রে, তুমি আমার ঘরে প্রথম নম্বর অপরাধ করেছো সালাম না দিয়ে প্রবেশ করার কারণে। 2 নম্বর কোরআনের যে বিধানটা তুমি অমান্য করেছো, 2 নম্বর যেই তোমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে সেইটা হলো, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো কার উপরে? জোরে বলেন। তাহলে আমাদের আল্লাহ কয়জন? না বাবুল সরকারের মতো 1টা 10টা 20টা 200 400? ও কি মুনাফিক, আবু জেহেলের বড় ভাই। কারণ আবু জেহেল 360টা মূর্তির পূজা করত, আর ও বলে, আল্লাহ তুমি একা না হয়ে 10টা 20টা 200 400 আল্লাহ দিলে না কেন? তাহলে ও আবু জেহেলের বড় ভাই। জোরে বলুন ঠিক কিনা? এই আবু জেহেলের বড় ভাই। বন্ধুরা আমার, এরা আরেকটা কাজ করে সমাজের মধ্যে, দেখবেন এরা বড় বড় চুল রাখে আর বিভিন্ন জায়গায় যে গান বাজনা নৃত্য পরিবেশন করে। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার যখন বললেন যারা ঈমান এনেছো লা তাদখুলু, তোমরা প্রবেশ করবো না, বুয়ুতান মানে ঘরে, গয়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ওই বাড়ির থেকে যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেবে ততক্ষণ সালাম দিলেও ঢোকা যাবে, বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দরজা জোরে ঠিলে ঢোকা যাবে, যাবে না? আল্লাহর কোরআনের আয়াত। এবার বলছে, যুবকরা, তুমি কোরআনের 2 নম্বর আয়াতটা অমান্য করেছো। প্রথম তুমি আমাকে সালাম দেও নাই। 2 নম্বর, যুবক রে, তুমি ওমরকে চেনো না, কালকে সকালে বুঝবা ওমরের আদালতের বিচারটা কি হয় তোমার বিরুদ্ধে। 2 নম্বর কোরআনের বিধান যেটা তুমি অমান্য করে ফেলেছ যুবক, সেটা হলো তুমি আমার কাছ থেকে অনুমতি না নিয়ে আমার ঘরের বেড়া ভেঙে ঢুকে পড়েছো তাহাজ্জুদের সময়। তাহলে প্রথম অপরাধ কি? 2 নম্বর অনুমতি না নিয়ে ঢুকছে। অনুমতি, তাহলে আমরা অনুমতি না নিয়ে ঢুকে যাব তো?
কারণ ঢোকা যাবে না এই জন্য, কারণ অনেক মহিলা আপনার নিজের বাড়িতেও সালাম দিয়ে ঢুকতে হবে। আপনার স্ত্রীর বিষয় ভিন্ন, আপনার মা থাকতে পারে, মেয়ে থাকতে পারে, তারা ভিতরে কোন পরিবেশে আছে কেউ জানে। আর যখন আপনি সালাম দিবেন তাড়াতাড়ি তারা সবগুলো ঠিকঠাক হয়ে যাবে। এই জন্য সালামের বিধান জারি করে দিয়েছেন কি। আর এরা বলেন গান গাওয়া যাবে, গান আরে খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। এ জোরে বলেন। আরে খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। সারাদিন তারা বেলা বারখরু মাদের মেলা, সারাদিন সারা বেলা চলে শুধু মদের মেলা। আশেকে রসুল বলে দাবি করে সুন্নতের খবর নাই, আছে শুধু সুল আশেকে রাসূল, ঠিক না? আরে খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা। সুন্নতের খবর নাই আশেকে রাসূল, এমন ভণ্ড বাংলাদেশে আছে কিনা? হক্কানি পীরদের মাজারে গান চলে, জোরে বলেন চলে। যারা ফুরফুরা শরীফের মুরিদ আপনারা বুকে হাতে বলেন ও জায়গায় গান হয়। যারা গোনাগারঘাটির পীর সাহেবের আল্লামা আজিজুর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ওখানে কি গান হয়? শর্ষিনায় গান হয়, চরমনার গান হয়, নলতা শরীফে ঢোল বাজায়। তাহলে হক্কানি পীরদের মাজারে গান চলে না। এবার খলিফাতুল মুসলিমিন ওমর যখন বলছি যুবক যুবতী রে আমি তো 2টা বিধান অমান্য করেছি, তুমি বললা কয়টা? মনে আছে তো? শুনবেন দর্শে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলী। এবার খলিফাতুল মুসলিমিন ওমর বলছে যুবতীর নিজের পরিচয় গোপন রেখে বলছে, যুবতী বলো তো দেখি আমি 3 নাম্বার আল্লাহর কোরআনের কোন আয়াত অমান্য করে ফেলেছি, কোন বিধানটা অমান্য করে ফেলেছি? বলো 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 যুবতী বলো। বলছে বলবো তো, এই জন্য কালকে খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে যুবক তোমার বিরুদ্ধে এমন মামলা হবে যে মামলায় তোমার সূর্য উদয়ের আগে দুনিয়া ছাড়তে হবে। কার সামনে কার কথা? বন্ধুরা আমার, এবার খলিফাতুল মুসলিমিন ওমর বলছে যুবতী আমি 3 নাম্বার কোন বিধানটা আল্লাহর অমান্য করে ফেললাম? সঙ্গে সঙ্গে যুবতী কোরআন থেকে উত্তর দেওয়া শুরু করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার 2 নাম্বার সূরার নাম হলো সূরাল বাকারা। সূরা জোরে বলুন। 2 নাম্বার সূরার নাম তাহলে কি? সূরাল বাকারা। এবার খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে বলছে যুবতী বলছে ওমর, যুবতী বলছে যুবক রে কোরআনে 2 নাম্বার সূরা সূরাল বাকারার 189 নম্বর আয়াতটা তুমি এই মুহূর্তে অমান্য করেছো, লঙ্ঘন করেছো। জোরে বলুন আল্লাহু আকবার। এবার খলিফাতুল মুসলিমিন ওমর বলছে, মনোযোগ আছে, মনোযোগ আছে। খলিফাতুল মুসলিমিন ওমরকে বলছে যুবক তুমি 3 নাম্বার জি আল্লাহর আয়াতের বিধানটা অমান্য করে ফেলেছ, সেটা হলো পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 189 নম্বর আয়াতটা তুমি অমান্য করেছ। কয় নাম্বার? আপনার মনোযোগ আছে না? ভাইয়ের কাছে দিয়ে এসে গেছে, বক্তা এসে গেছে, হ্যাঁ উনি এসে গেছে, তো আমার সময় অনেকক্ষণ চলে গেছে। বন্ধুরা আমার, এবার সঙ্গে সঙ্গে যুবতী তেলাওয়াত শুরু করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল্লাহিল্লাহ
قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون এবার যুবতী বলছি যুবকরে তুমি কোরআনে যে 3 নাম্বার যে হুকুম অমান্য করেছো আয়াতটা লঙ্ঘন করেছো সেটা হলো আল্লাহ বললেন তোমরা কারোর বাড়ির পিছন দিক দিয়ে প্রবেশ করো না এই জন্য আল্লাহ বললেন তোমরা কারোর বাড়ির মিন জুহুরিহি কারোর বাড়ির পিছন দিক দিয়ে প্রবেশ করো না যুবক তোমাকে আমি নাম জানি না চিনি না তুমি আমার ঘরের পিছন দিক দিয়ে সামনে দিক দিয়ে প্রবেশ না করে পিছন দিক দিয়ে প্রবেশ করেছো অতএব তুমি কোরআনুল কারীমের এই 3 নাম্বার আয়াত অমান্য করার কারণে হুকুম অমান্য করার কারণে 3 নাম্বার মামলা তোমার বিরুদ্ধে রুজু হবে এরপর এবার যুবক বলছে বলছে যুবতী আমি আর কোন আয়াত অমান্য করেছি সঙ্গে সঙ্গে এবার যুবতী বলছে যুবক রে তোমার বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে যেই আদালতে যেই বিচারটা রুজু হবে সেটা হলো যুবক তুমি জানো না তোমার বিরুদ্ধে যেই 4th নম্বর যেই মামলা মোকদ্দমা রুজু হবে সেটা হলো তুমি পবিত্র কোরআনুল কারীমের 4th নম্বর এই সূরা আহজাবের 4th নম্বর যেইটা তুমি হুজরাতের 49 নম্বর সূরার 26 নম্বর পারার 13 নম্বর রুকুর 12 নম্বর আয়াতটা তুমি অমান্য করে ফেলেছো জোরে বলুন আল্লাহু আকবার এবার 12 নম্বর আয়াত তুমি তো অমান্য করেছো সঙ্গে সঙ্গে আয়াত পড়ে শোনাই দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা জোরে বলুন আল্লাহু আকবার এবার খলিফাতুল মুসলিমিন ওমরকে ডেকে বলছে যুবক রে তুমি 4th নম্বর যেই অপরাধটা সংগঠিত করেছো সেটা হলো তুমি আমাকে সন্দেহ করে যে আমার ঘরে অন্য কোনো পরপুরুষ আছে এই ভেবে আমি গভীর রাত্রে তাহাজ্জুদের সময় গান গেতেছি এই জন্য তুমি আমার ঘরের বেড়া ভেঙে ঢুকে পড়েছো আর আমাকে সন্দেহ করেছো এই সন্দেহ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলল তোমরা সন্দেহ করো না তুমি সন্দেহ করলে ওদের 4th নাম্বার আল্লাহর কোরআনের বিধান অমান্য করেছো 4th নাম্বার মামলা হবে তোমার বিরুদ্ধে আমি একটি এক্সাম্পল দিয়ে শেষ করতে চাই যেহেতু ভাই এসে গেছে সময় আর নিতে চাই না আমাদের একটা টাইম আছে শুনেন বন্ধু শুনেন দেখা হবে আবার দেখা হবে কোথাও না কোথাও চিন্তার কারণ নাই শুনেন বন্ধুরা 4th নাম্বার বললো তুমি যে হুকুম অমান্য করেছো সেই হুকুমটা হলো আল্লাহর কোরআনের বিধান হুজরাতের 12 নম্বর আয়াত তুমি অমান্য করেছো যুবক এই 12 নম্বর আয়াতে আল্লাহ বললেন তোমরা অন্যের দোষ তালাশ করো না আপনাদের সব মসজিদে ইমাম সাহেব আছে না অনেক জায়গায় এই মোবাইল আছে মোবাইলের টাওয়ার থাকে না এরকম জায়গা আছে না আছে কি না টাওয়ার থাকে না এখন মনে করেন আপনাদের মসজিদের এই মসজিদের ইমাম সাহেব উনি যেই রুমে থাকে ওই জায়গায় মোবাইলে রুমে গেলে ভালো টাওয়ার পায় না উনি গড়ে আপনার চৌমুনি হাটে ওখানে যায় যে ভালো মেকার আছে ও যেই বলল মেকার ভাই আমার এই মোবাইলে আমার রুমে গেলে টাওয়ার পাওয়া যায় না এই টাওয়ার পাওয়া যায় না তখন বলল হুজুর আপনি একটা কাজ করেন একটা এন্টিনিয়ার কিনে ওই জায়গায় ঝুলিয়ে দেন এন্টিনিয়ার কিনে ওই জায়গায় ঝুলাই দেন তাহলে আপনি টাওয়ার পাবেন মসজিদের সভাপতি সাহেব আসরের সময় ওই পথ দিয়ে হুজুর যেই রুমে থাকে ওই পথ দিয়ে মসজিদে আসলেন আসার পর হুজুরের নামাজ শেষ ডাইনি বামে সালাম ফেরানোর পরে সভাপতি সাহেব দাঁড়িয়ে বলল ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া হারাম কি করা জোরে বলেন এখন ইমাম সাহেব হাসতে হাসতে বললেন যে সভাপতি সাহেব আমার পিছনে নামাজ পড়া হারাম আমি কি অপরাধ করেছি
বললো আপনি অপরাধ করেছেন, মারাত্মক অপরাধ। কি অপরাধ? আপনার ঘরের উপরে দেখলাম এন্টিনিয়া, নিশ্চয় আপনি ছবি দেখেন, আর যে ছবি দেখে তার পিছনে আমরা একটেদা করে নামাজ পড়লি, নামাজ হারাম। এই ফতোয়া যখন দেশে, তখন ইমাম সাহেব মুচকে হেসে বলছেন, সভাপতি সাহেব, আপনি আমার বিরুদ্ধে যেই না জেনে দোষ দিলেন, এটা আপনি কোরআনের হুজরাতের 49 নম্বর সূরার 12 নম্বর আয়াত লঙ্ঘন করেছেন। আমার পিছনে নামাজ অবৈধ না, আপনার এই মুহূর্তে মসজিদের সভাপতি থাকা হারাম। জোরে বলেন আল্লাহ। এরকম সভাপতি আছে না? জোরে বলেন। এই সভাপতি সাহেব এবার বলছে, কেন, আমি কি করেছি? বললো আমি এন্টিনিয়ার কেন লাগাইছি না শুনেই বললেন আমি ছবি দেখি। আমার মোবাইলের সমস্যা, মোবাইলের দোকানদার বলেছে যে এন্টিনিয়ার লাগালে আর ঘরের ভিতরে আপনি যত কথা বলেন আর নেটওয়ার্কের সমস্যা হবে না, তাই আমি এন্টিনিয়ার লাগালাম। আপনি বললেন ছবি দেখি। আপনি কি দেখেছেন? তাহলে আপনার না জেনে না শুনে কারো দোষ দেওয়া যাবে? কারণ খলিফাতুল মুসলিম ওমর ওই গভীর রাত্রে তাহাজ্জুদের সময় মনে করছেন যে নিঃসন্দেহে এই যুবতী আরেকজনের যুবকের সাথে ঘরের ভিতরে এই প্রেম নিবেদনের গান করছে, যার কারণে এই দোষ দিয়েছে। তাহলে ওমরের বিরুদ্ধে যুবতী কয়টা মামলা করতে চাইছিল? জোরে বলেন। তাহলে এই যুবকের বিরুদ্ধে কয়টা মামলা করবে? আর যুবক প্রথমেই একটা মামলা করতে চেয়েছে যুবতীর বিরুদ্ধে। আমি বলেছি কয়টা মামলা? 5টাতেও দিয়েছি, কটা? 4টে দিয়েছি না? আর কটা বাকি আছে? এ জায়গায় ইতি টানছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেঁচে থাকলে বন্ধু দেখা হবে আবার, বেঁচে থাকলে বন্ধু দেখা হবে আবার, না বাঁচিলে বন্ধু দেখা হবে হাসরের মাজার। আমার সংক্ষিপ্ত বিক্ষিপ্ত আলোচনা এখানেই ইতি টানছি।